এপিকে ফাইল ডাউনলোড না করার জন্য সকলের নিকট বার্তা রাখলেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক। 2025 সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত চুরি বা হারানো মোট 27টি মোবাইল ফোনের মামলা নথিভুক্ত হয় আগরতলা পশ্চিম থানায়। রবিবার সেই সব চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার জানান, দিন দিন সাইবার ক্রাইম উদ্বেগজনকভাবে বাড়ছে। বিশেষ করে এপিকে ফাইল ডাউনলোড না করার জন্য সকলের নিকট বার্তা রাখলেন তিনি। কারণ এর মাধ্যমে মানুষের ব্যক্তিগত ডাটা থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্টের টাকাও হাতিয়ে নিচ্ছে দুষ্ট চক্র। সিআইইআর পোর্টালের মাধ্যমে চুরি বা হারানো মোবাইল ফোন উদ্ধার করে আজ প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশের এই উদ্যোগে খুবই খুশি জনগণ এবং সেই সাথে ত্রিপুরা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন জনগণ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। একজন ডাক কেন দিয়ে দেয় আমি একটু সামনের দিকে সবার সাথে এই কথাটি বলে ফট করে দেন জানো গ্রুপ দিয়ে দিবি একটু ধর স্যার আমরা ট্রেডে একটু সরান আমার বলে লাগালে মানে কিন্তু ওই না আছে थोड़ी चेयर लेके बैठो ओके আমার বাড়ি থেকে মোবাইলটা আমার বাড়িতে ভাড়াটিয়া ছিল। ভাড়াটিয়া ছেলেটা আমি বুঝতে পারছি না ছেলেটা নেশা করে আমি বাড়ি ছেড়ে যাওয়ার লেগে খুশি। ওই দিনেও 27শে অক্টোবর ওই দিনে আমার বিছানার থেকে মোবাইলটা চুরি করে নিয়ে গেছে। চুরি করে নিয়ে ছেলেটা আর রাত্রে আইসিই না। ভাড়াটিয়ারে খুশি যে কালকে সকাল 10টার মধ্যে আমার বাড়ি ছেড়ে দেবো। আমি ঢুকে উনি আউটপোস্টে আমি ওসি সাহেবকে জানাইলাম। উনি অত্যন্ত মানে অ্যাক্টিভ। উনি সঙ্গে সঙ্গে বললো যে জিডি এন্ট্রি করার জন্য। উনি সন্ধ্যার সময় আমার বাড়িতে গেল, এনকোয়ারি করলো, ফটো দেখলো। উনি দেখেও ওইটা কিছুটা আইডেন্টিফাই করতে পারছে ছেলেটারে, তো চিনি। উনি তারপর বললো যে আপনি জিডি এন্ট্রিটা আপনি করাই যান। আমি জিডি এন্ট্রি করে আইলাম। বললো ঠিক আছে, হ্যাঁ আপনি খবর নিয়েন। উনি এত মানে আনএক্সপেক্টেড, উনি এত অ্যাক্টিভ, এত ভালো মানে পাবলিকের লোক, আমাদের লোকের রিলেশন। যে কোনো ঘটনা এখন আমি আমার জীবনের অভিজ্ঞতাতে বলছি, নাও আই এম 65 ইয়ার্স ওল্ড, যে পুলিশ কাজ করে না বা পুলিশ নিষ্ক্রিয়, কোনো জায়গাতে ঘটনা ঘটছে, আই নেভার বিলিভ ইট। আমি বিশ্বাস করি না। পুলিশ কাজ করে, ঠিকভাবে পুলিশের কাছে রিপোর্ট করতে হবে, কপারেশন করতে হবে, পুলিশের সঙ্গে কপারেশন করতে হবে, এই আর যেমন করতে হবে। আপনার বাড়ি? বাড়ি রামনগর গাঙ্গাই রোড, নিবেদিতা ক্লাব আছে, নিবেদিতা ক্লাবের পাশে। আপনার নাম? চন্দন চক্রবর্তী। কেমন লাগছে আজকে মোবাইলটা পেয়ে? ভীষণ খুশি, আমি এক্সট্রিমলি গ্ল্যাড। আমি ভীষণ খুশি হয়েছি আমি, কারণ এটা আমার বিয়ন্ড মাই ইমাজিনেশন ছিল যে মোবাইল আমার পাওয়া যাবে। মোবাইলটা যে পাওয়া যাবে এটা আমি আশাই করতে পারছি। এটা একমাত্র আমার দুর্গাচমনির আউটপোস্টের তাদেরকে আমি ধন্যবাদ জানাই, সবারই ধন্যবাদ জানাই, ওসি সাহেবের তো নিশ্চয়ই জানাই। কারণ এটা যদি তৎপরতা না দেখাইতো নিশ্চয়ই এটা আনট্রেস্ট অবস্থা থাকতো, এটা আমি পাইতাম না। সুতরাং আমি বারবার ওনারা আমি ধন্যবাদ জানাই, যেহেতু এটা আমার কাছে একটা অভাবনীয়। वेस्ट थाने ने 27 नंबर ऑफ़ मोबाइल्स जो हैं वो रिकवर करे हैं। ये डिफरेंट जगह से जीडी एंट्री जो मिसिंग की थी
उसमें इनको ट्रेस किया गया है और इसमें मैं आपको बताना चाहूँगा कि इसमें 22 मोबाइल जो हैं CEIR पोर्टल के थ्रू रिकवर करे गए हैं, जो सेंट्रल इक्विपमेंट आइडेंटिटी रजिस्टर ऐसे करके एक साइट है, गूगल पे आप सर्च कर सकते हैं। किसी का भी अगर मोबाइल खो जाता है तो वो उसमें आप उसकी एंट्री करके वो ऑटोमेटिकली ट्रैकिंग पे चले जाता है और ब्लॉक भी हो जाता है। और इसी माध्यम से मैं ये भी आपको थोड़ा जितने भी व्यूअर्स हैं उनको थोड़ा जागरूक करना चाहूँगा, जो हमारे मीडिया के भाई बंधु हैं उनके थ्रू, कि आजकल साइबर फ्रॉड काफ़ी बढ़ रहे हैं। तो साइबर फ्रॉड में स्पेशली आजकल हमने देखा है कि APK फ्रॉड जो हैं चल रहे हैं। जैसे व्हाट्सएप पे कोई मैसेज आता है APK करके, उसमें अगर लिंक लिखा हुआ है तो उसमें आप क्लिक ना करें। उससे क्या होता है, क्लिक करके कुछ आपके उसमें ऐसी एप्लीकेशंस जो हैं डाउनलोड हो जाती हैं जिससे आपका पूरा एक्सेस जो है मोबाइल का किसी और थर्ड पर्सन को मिल सकता है। तो इस APK फ्रॉड के प्रति आप थोड़ा सावधान रहिए, अपना OTP किसी से भी शेयर मत करिए। और जैसे आता है कि मैं बैंक से बोल रहा हूँ या किसी इलेक्ट्रिक कंपनी से बोल रहा हूँ तो OTP शेयर ना करें। इसके अलावा कुछ ऐप्स होती हैं जो रिमोट एक्सेस जो है आपके मोबाइल की दे देती हैं, तो ये स्पेशली APK से होता है। तो कुछ भी अगर इस तरह का होता है तो साइबर हेल्पलाइन नंबर है 1930, उस पर कॉल करें या फिर जो निकट आपके थाना है उसमें आके रिपोर्ट करें। तो ऑटोमेटिकली हम अगर अकाउंट को एक्सेस मिला है तो उसको ब्लॉक करा सकते हैं। मिला का कितना मोबाइल हुआ? ये टोटल 27 मोबाइल्स जो हैं वो रिकवर करे हैं। इसमें से 22 जो है वो CEIR पोर्टल के थ्रू है। सर कितने जितना स्टोरेज हुआ अभी रिकवर किया है आप लोगों ने जी। इसी केस में किसी को अरेस्ट किया गया है? ये तो मिसिंग का था, इसमें केस कनेक्शन का तो अभी जो है वो डिफरेंट केसेस में भी हमने रिकवर करे हैं। ठीक है, चोरी का कोई नहीं है? चोरी का जो है वो अलग हमने विद केस भी हम रिकवरी करते हैं, तो अभी वो इसमें इंक्लूडेड नहीं है। अदर केसेस में उसमें भी हमने मोबाइल भी रिकवर किया। कितना समय लगा ये मोबाइल रिकवरी? ये जैसे GD एंट्रीज मैंने देखा है, कुछ सितंबर की हैं, कुछ इसमें से अक्टूबर की हैं। तो आप मान के चलिए कि ये विद इन 3 मंथ्स जो है हमने रिकवरी करी है। আমার যখন আমি বাড়িতে যাই কাজের থেকে, তখন আমার রিক্সাতে ভুল করে ফেলাই যায়। তো রিক্সাতে ফেলাই যাওয়ার পর যখন আবার খুঁজতে মানে ফিরে তাকায় দেখি রিক্সাটা গেছে গা, তারপর ফোন করে সুইচ অফ মোবাইল। তখন সাথে সাথে এখানে থানাতে আইসি GD এন্ট্রি করছি, তারপর ঠিক 1 মাসের মাথায় পাই এবং মানে মানে খুশি হয়েছি মোবাইলটা পাইছে। সরকারের অনেক ধন্যবাদ। কবে নাগাদ হারাইছে মোবাইলটা? 6/11 হারাইছে, 6/11/2025 হারাইছে, 6/12/2025। এতে আপনি মানে প্রশাসনের উপর কি রকম? স্যার অনেক বিশ্বাস করতেছে যে না মানে আরো বিশ্বাস বাড়ছে না আগামী দিনেও যদি কোনো এরকম প্রবলেমে পড়বো সরকারের কোথায় আপনার বাড়ি? আমার বাড়ি কৃষ্ণা। আপনার নাম? দেবশ্রী নায়ক।